বন্ধুরে রবি বইসে পাতে অবই গেল যমুনার ঘাটে লাগি আমি যাইও জানি মানে বন্ধুরে বন্ধুরে ওরে রবি বইসে পাতে আমি চারি চারি পারে আমার মনে পড়ে বন্ধু আজ তুমি সবার কাছে কেন তুমি সবার কাছে গেল বন্ধুরে চঞ্চল তবলির সামনে তুমি কতই না দেখো বলে বর্তমান যাদব শুকাইয়া বন্ধুরে বন্ধুরে তুমি কতই না তোমার চাঁদ মতো আছে শুকাইয়া বন্ধুরে রাধারানী প্রাণ গোবিন্দকে ডেকে ডেকে বলছেন বধূকে চঞ্চল ধবলেশ্বরে তুমি কত না প্রমেছ বনে তোমার চাঁদ বদন গিয়াছে শুকাইয়া চাঁদ বদন তো শুকিয়ে গেছে তাই হে প্রাণনাথ তুমি
তুমি আমার মন্দিরে যাইয়া করগুলো কামগুলো খাইয়া আলিশ করো কথাটাই বলল, আমার মন্দিরে একটু বিশ্রাম করে যাও। গোবিন্দ বলছে না, যে মন্দিরে আমার প্রেমী রাজনীকে এত দুঃখ কষ্ট দেয় সেই মন্দিরে আমি যাবো না। রাধারানী বলছে পারো না, তোমাকে সেই মন্দিরের কথা আমি বলিনি, তাহলে কোন মন্দির? শোনো বন্ধুরে, আমার হৃদয় মন্দির মাঝে একটা বিচিত্র পালঙ্ক তার আশেপাশে রসের বালিশ বন্ধুরে রণবন্ধুরে বিচিত্র পালঙ্ক আছে আছে পাশে রসের বালিশ বন্ধুরে বন্ধু তাহার সহিবাই তুমি জননী ওরে বন্ধু তাহার সহিবাই তুমি তাহার সহিবাই তুমি জননী তোমাকে আমি সেই মন্দিরের কথা বলিনি, তাহলে কোন মন্দির বলে? আমার হৃদয় মন্দিরের কথা বলেছি। রাধারানী এই না বলেছেন, গোবিন্দ বলছেন না, এখন আমি আসতে পারবো না। কেন? জ্যেষ্ঠ ভ্রাতার সহিত আমি বিদায় নিচ্ছি, আমার মা রতি সাজিয়ে বসে আছে আমার জন্য, আমি আর বিলম্ব করতে পারবো না, এবার আমাকে যেতে হবে। বিদায় দাও তুমি আমাকে।